গুড ইভিনিং বন্ধুরা। আজকে দেখো সন্ধ্যার দিকে আমি তৈরি করে নিলাম মোমোর জন্য। দেখো বন্ধুরা, প্রথমে আমি ময়দাগুলোকে ছেঁকে নিয়েছি, তারপর দেখো ডোটা আমি তৈরি করে নিলাম। এরপরে আমি একদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি কুচি করে কেটে ওটাকে বয়েল করতে দিয়ে দিয়েছি। আর এই বয়েল হয়ে যাওয়ার যেতে যেতে আমি এখানে কিছুটা ময়দার লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে, কারণ না মোমোর লেচিগুলো ছোটো ছোটো করলেই খুব ভালো হয়, তাই ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম। আর ওইদিকে আমার হয়ে গেল বাঁধাকপিটা। এখন আমি জল থেকে চিপে চিপে ভালো করে বাঁধাকপির মধ্যে এই মশলা আলাদা করে নিয়ে নিচ্ছি। সবজি মশলা এখানে মশলা এখানে ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘি দিলে এখানে গন্ধটা খুব ভালো আসে। তারপর নিয়েছি সবজি মশলা, এখানে অল্প করে সবজি মশলা দিলাম। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর এখানে লবণ যতটুকু মাপ মতো তোমরা নিয়ে নেবে। এইভাবে আমার স্টাফটা রেডি হয়ে গেলো। আর এদিকে আমি মোমো একে একে করে নিচেগুলো বেলে নিচ্ছি। বেলে এই তো ভাজগুলো এভাবে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাজগুলো করে নেবে, তাহলে মোমোগুলো ভীষণ সুন্দর হয়। আমার একে একে সব মোমো এখন রেডি। কতগুলো ভালো হয়েছে, কতগুলো কীরকম হয়েছে, যাই হোক সব তো সমান নয়। আর এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গরম জল করে, তার উপরে দিয়ে দিয়েছি থালা। ছোটো ছোটো থালার উপরে সবগুলো মোমো আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে দিতে হবে একটা সুন্দর করে। আমি ঢেকে দিলাম, বাস এখন 10-15 মিনিটের জন্য এভাবেই গ্যাসটাকে রেখে দেবো। আর মাঝখানে একটু উল্টিয়ে দিয়েছিলাম, তাহলে মোমোগুলো সব দিকে সুন্দরভাবে ভালো হয়। এটা আমার তৈরি হয়ে গেল মোমো। তুমি আমার জন্য অপেক্ষা করছো তো দেখতে। মোমোর সঙ্গে স্যুপও করে নিয়েছি, আর খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, খুব